জার্মানির গাড়ি শিল্প এভাবে চীনের বাজারে নিজেদের তুলে ধরে। বেশ কয়েক দশক ধরে জার্মান কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে কোটি কোটি ডলারের ব্যবসা করছে। চীনের উৎপাদনকারীরা গোটা বিশ্বের কম্বাসশন ইঞ্জিনের 1/3 বেশি বিক্রি করে এসেছে। তবে এখন সেই বাজার সংকুচিত হচ্ছে। ইলেকট্রিক গাড়ির উন্নতির ক্ষেত্রে চীন বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে গেছে। জার্মান কোম্পানিগুলো কি এখনও তাদের সঙ্গে পাল্লা দিতে পারবে? চীনের উৎপাদনকারীরা ইলেকট্রিক গাড়ির অভ্যন্তরীণ বাজারের 60%-এরও বেশি দখল করে রয়েছে। সবচেয়ে বড় বিদেশি কোম্পানির মধ্যে জেনারেল মোটরস চীনের বাজারের প্রায় 9% এবং টেসলা 7% ধরে রেখেছে। মাত্র 3% নিয়ে এর ঠিক পরেই ফলক্সওয়াগনের স্থান। আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে জার্মানিকে নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে। গাড়ি উৎপাদনের ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। চীনের বিনিয়োগের সঙ্গে জার্মানি পাল্লা দিতে পারবে না। কিন্তু জার্মান কোম্পানিগুলো সেই বাস্তব মেনে নিতে প্রস্তুত নয়। তারা এখনও ইলেকট্রোমোবিলিটির ক্ষেত্রে সেরা অবস্থানের জন্য লড়াই থেকে সরে আসতে চায় না। প্রযুক্তির ক্ষেত্রে অতীতের ঘাটতি পূরণ করতে চীনে একাধিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ইঞ্জিনিয়ারদের জ্ঞান কাজে লাগিয়ে চীন ও জার্মানিতে অবস্থিত জার্মান কোম্পানির কারখানায় বৈদ্যুতিক যান উৎপাদনে গতি আনার চেষ্টা চলছে। China has certainly become quite innovative, and German car makers want to tap into that. They want to tap into local know-how when it comes to software development, when it comes to battery development. ফলক্সওয়াগন, মার্সিডিজ ও BMW চীনা সহযোগীদের সঙ্গে সহযোগিতার সূচনা করতে 500 কোটি ইউরোরও বেশি অর্থ বিনিয়োগ করছে। চীনের গাড়ি ক্রেতাদের কাছে জার্মান ব্র্যান্ডগুলো জনপ্রিয় হলেও জার্মান গাড়ি তেমন বিক্রি হচ্ছে না। যানের মধ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ সবচেয়ে বড় সমস্যা। এছাড়া অটোনোমাস বা স্বচালিত ড্রাইভিং প্রযুক্তির ক্ষেত্রেও জার্মানরা পিছিয়ে রয়েছে। তবে শুধু চীনে নয়, জার্মানির উৎপাদনকারীদেরও বড় আকারে বিনিয়োগ করতে হবে। যেমন ইলেকট্রিক গাড়ির ব্যাটারি উৎপাদনের জন্য 2035 সালের মধ্যে 5,000 কোটি ইউরো ব্যয় করতে হবে। প্রচলিত কম্বাসশন ইঞ্জিনের ব্যবসা থেকে পাওয়া কোটি কোটি ইউরোর মুনাফা কাজে লাগিয়ে একদিকে প্রযুক্তির উন্নতি ঘটিয়ে চলতে হবে, অন্যদিকে সেকেলে উৎপাদন প্রক্রিয়া বন্ধ করতে হবে। জার্মান কোম্পানিগুলির অতীতের সাফল্য সম্ভবত প্রচলিত তেল চালিত গাড়ির উপর নির্ভর করেছিল। তারা সাফল্যের সেই পথ ছাড়তে দ্বিধা করছে। নতুন কোম্পানি হিসেবে আমাদের এমন সমস্যা নেই। আমাদের কোনো পুরনো অভ্যাস ছেড়ে ফেলতে হয় না। ফলে আমরা আরো দ্রুত অগ্রসর হতে পারি। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারী দেশ। শীর্ষস্থান থেকে তারা জাপান ও জার্মানিকে সরিয়ে দিয়েছে। BYDর মতো চীনা কোম্পানিগুলোর সুবিধা হলো ব্যাটারি থেকে শুরু করে গাড়ি উৎপাদন পর্যন্ত সব প্রক্রিয়া একটি কোম্পানির হাতেই রয়েছে। গোটা বিশ্বে বৈদ্যুতিক যানের ক্ষেত্রে টেসলা সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। বাজারে প্রায় 18% টেসলার হাতে। তার ঠিক পরেই চীনের BYD ও SAIC রয়েছে। মাত্র 7% ভাগ নিয়ে ফলক্সওয়াগন চতুর্থ স্থানে রয়েছে। তারপর আবার চীনের গিলি ভলভোর স্থান। জার্মানির গাড়ি কোম্পানিগুলো আবার নতুন করে চীনের বাজারের প্রতি মনোযোগ দিচ্ছে। সেই কৌশল কাজ করবে কিনা আগামী কয়েক বছরেই তা জানা যাবে।